ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশন আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের রূপকল্প তৈরি করে ১০০ দিনের মধ্যে প্রকাশ করবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। ওয়াজিদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। খেলাপি ঋণ না অর্থ পাচার, কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন এই মুহূর্তে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। একটাকে বাদ দিয়ে আরেকটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো না। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ আমরা জানি অনেক বছর ধরেই চলছে। আর আপনি যদি অর্থ পাচারের কথাটা বলেন, অর্থ পাচারকে আমি একজন গবেষক হিসেবে প্রাথমিকভাবে দুই ভাগে বিভক্ত করবো। একটা হলো যারা ঘুষ থেকে টাকা নিয়ে অর্থ পাচার করছে, আরেকটা হলো যারা কিছুটা হলেও এই ধরেন ব্যাংক থেকে টাকা নিয়ে অর্থ পাচার করছে, বা যারা ট্রেড মিস ইনভয়েসিং, যেটা আমাদের নাকি অর্থ পাচারের অন্যতম বড় উৎস, সেইভাবে অর্থ পাচার করছে। সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটা করলে আমরা কিন্তু অনেক কিছুই বাদ দিয়ে ফেলবো। জি। আর সংস্কারের জন্য যে একের পর এক কমিশন গঠনের পরিকল্পনা করা হচ্ছে, সুফল মিলবে কিনা? অর্থাৎ সময়েরও তো বিষয়, এটি কতটুকু সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? এই খুবই কঠিন প্রশ্ন। আমাদের অতীতে যেটা হয়েছে, রাজনৈতিক সরকারের আমলে যখন কমিশনগুলো হয়েছে, কমিশনগুলোর যেসব উপদেশ ছিল, যেসব রেকমেন্ডেশন ছিল, সেগুলি যদি বাস্তবায়ন না হয় তাহলে তো কমিশন করে কোনো লাভ হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী যে যেহেতু এখানে রাজনৈতিক চাপটা থাকবে না, তারা স্বচ্ছভাবে এবং সবার বিরুদ্ধেই, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে না, সবার বিরুদ্ধেই, যারাই অন্যায় করেছে তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেবে। এই ব্যাপারে আমরা সবাই আশাবাদী। এর জন্যই তো বলা হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই ইস্যুগুলো আসছে। আর অর্থ পাচারের ক্ষেত্রে আমরা তো জানি, আপনারা কিছুদিন আগে যদি দেখেন, এই যে আন্দোলনটা শুরু হলো, তার আগেই কিন্তু আপনাদের সব নিউজ চ্যানেলে, সব পত্রপত্রিকায় কিন্তু বড় খবর ছিল একজন প্রাক্তন পুলিশের আইজি এবং একজন এনবিআর কর্মকর্তার দুর্নীতির খবর। এইটা কিছুটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়ে গেছে। তারা দুজনেই কিন্তু সম্ভবত বিদেশে চলে গেছে, আমরা যতদূর শুনি, যতদূর জানি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু রাজনৈতিক সরকারের আমলে। এক রাজনৈতিক সরকার আর আগের রাজনৈতিক সরকারের দোষারোপ করে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলতে, কিন্তু তারা নিজেরা যে দুর্নীতি করে গেছে তার কোনো হিসাব কিন্তু ছিল না। ইভেন পদ্মা ব্রিজের মতো কেসে যখন ওয়ার্ল্ড ব্যাংক লেড কনসোর্শিয়াম বলল যে তারা দুর্নীতির কারণে বা অ্যাটেম্পটস অ্যাট কারাপশনের কারণে তারা যখন অর্থায়নটা বন্ধ করলো, তখন আমরা শুনলাম যে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের, তার উনি নাকি বন্ধ করেছেন আমাদের অর্থায়নের ব্যবস্থা পদ্মা ব্রিজের। অথচ আমার কিন্তু পরামর্শক হিসেবে ওই বিশ্ব ব্যাংকের দুর্নীতি দমন কমিশনের সাথে কাজ করার সুযোগ হয়েছিল অনেক আগে, 2010-এর আগে, এবং তখন আমি দেখেছি তারা কিভাবে কাজ করে। ওইভাবে কোনো বিশেষ ব্যক্তির কারণে একটা জিনিস বন্ধ হবে না। জি, যেন আপনি বলছিলেন যে যারা দুর্নীতি করে চলে গেছে বিগত সরকারের আমলে, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? যেহেতু কেউ যদি আসলে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে আনার ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে, সেটি বাধা কিনা এই সরকারের ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জ হবে? পাশাপাশি ব্যাংক খাতের সংস্কারে কিভাবে আগানো উচিত বলে আপনি মনে করেন? অর্থ উপদেষ্টা বলেছেন যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে। আমরা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার এখানে সাহায্য নিতে পারি। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনাটা আমরা যদি দেখাতে পারি যে এটা পাচারকৃত, এইভাবে গেছে দেশের বাইরে, অসৎ উপায়ে অর্জিত টাকা তারা এইভাবে পাচার করেছে, সেটা ফিরিয়ে আনাটা অনেক তুলনামূলকভাবে সহজ। আমরা জানি যে বিগত সরকারের, তার আগের সরকারের আমলের সময়ের কিছু টাকা প্রতি ফিরিয়ে আনতে পেরেছে। খুব বড় অঙ্কের পরিমাণ টাকা আসেনি, কিন্তু কিছু টাকা এসেছিল। এই অন্তর্বর্তী সরকারও সেই রকম ব্যবস্থা নিতে পারলে ডেফিনেটলি কিছু টাকা আনতে পারবে। মানুষকে ফিরিয়ে আনাটা বোধহয় আরেকটু কঠিন হতে পারে, কারণ সব দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নাই। আর আপনি পাশাপাশি ব্যাংক খাতে সংস্কারের কথা যদি বলেন, আমাদের বিভিন্ন ধরনের আইন আছে, আইনের প্রয়োগের অভাবটা, এটা তো আমাদের দেশের নতুন কিছু না, এটা অনেক বহু বছর যাবত এরকম চলছে। আইনের যদি প্রয়োগ থাকতো তাহলে অনেক কিছু হতে পারতো না। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যেভাবে ব্যাংক লুট হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। ব্যাংক দেখা গেছে, এখন পত্রিকায় যেসব আর্টিকেল বের হচ্ছে, দেখাই যাচ্ছে যে এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে লোন নিয়েছে। আমাদের হাতে সময় অনেক কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।